এতদিন আমরা যদিও ওনার চিকিৎসা, কিন্তু আমরা একটা আনন্দের মধ্যে ছিলাম যে আমাদের নেত্রী আমাদের সাথে আছেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও আমাদের মাঝে আছেন। কিন্তু আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এখন শূন্যতা ফিল করছি বা করব এখন থেকে, যে আমাদের নেত্রী, আমাদের মাদার অফ ডেমোক্রেসি, এখন উনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন। এবং আমরা আমাদের এখন যুক্তরাজ্য বিএনপি আজকে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে উনাকে আমরা এয়ারপোর্টে যাব, সেখানে হাজার হাজার নেতা কর্মী যাবে এবং সেখানে শৃঙ্খলা ভাবে সবাই দাঁড়িয়ে থাকবে। নেত্রী দুই দিকে আমরা দাঁড়াবো এবং সেখানে আপনার সাংবাদিক ভাইরাও যাবেন এবং আমরা সেখানে যাতে ওনাকে সিয়াপ করতে পারি সেই আনন্দ নিয়ে। এবং আমরা দোয়া করছি আল্লাহ তালার কাছে, আল্লাহ তালা ওনার জার্নি যেন রিল্যাক্স করে দেয়। এবং যুক্তরাজ্য বিএনপি একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে ওনার মুক্তির আন্দোলনে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে। তো সেই হিসাবে এজ এ কার্ডিসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে থাকবেন, যে আমরা ওনাকে সিয়াপ করা অন্ততকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি বা আরো যদি যারা যাবেন আমরা ওনাকে ওনার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। আমরা ইনশাল্লাহ যাচ্ছি ওনার সাথে। বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছিলেন। 3 মাস 25 দিন হয় উনি লন্ডনে আসেন চিকিৎসাধীন অবস্থায়। এখন আগামী রবিবারে বাংলাদেশ এয়ারলাইন্সে উনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। আমরা যুক্তরাজ্য বিএনপি সর্বস্তরের সকল নেতৃবৃন্দকে সভাপতি সাহেব বলেছেন আমরা সুশৃঙ্খল ভাবে এয়ারপোর্টে যাব, আমরা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকবো, আমরা মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং আমরা এখানে বিদায় দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে থাকবে এবং ওইখানে সালাম জানাবেন সবাই। আমি যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, যুক্তরাজ্যের জায়গায় প্রত্যেকটি জোনাল সবাইকে অনুরোধ করছি আপনারা তো আসবেন, আসার পরে যে হাজার হাজার নেতাকর্মী আসবেন, দয়া করে আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকার পরে গাড়িটি স্লোলি যাবে এবং আপনারা সালাম দিবেন এবং দোয়া করবেন মা বেগম খালেদা জিয়ার জন্য।